ইতিহাস মানেই যুদ্ধ, আর যুদ্ধ মানেই তলোয়ারের ঝংকার। কিন্তু তলোয়ার শুধুই অস্ত্র নয়, ওগুলো ছিল ক্ষমতা, সম্মান আর আতঙ্কের প্রতীক। বিশ্ব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর তলোয়ারগুলোর কথা উঠলেই প্রথমেই আসে দামাস্কাস তলোয়ার। সিরিয়ার দামাস্কাস শহরে তৈরি এই তলোয়ার বিখ্যাত ছিল তার অবিশ্বাস্য ধার, নমনীয়তা আর শক্তির জন্য। ভারতীয় উডস স্টিল দিয়ে তৈরি এই তলোয়ার এক কোপে বর্ম ভেদ করতে পারত, যার গল্প আজও কিংবদন্তি। জাপানে সামুরাই তলোয়ার মানেই নিখুঁত শিল্প। কাটানা, ওয়াকিয়াশি কিংবা কিংবদন্তি হোনজো মাসামুনে, এই তলোয়ারগুলো তৈরি হতো তামাহা গানে ইস্পাতে। এর মধ্যেই রয়েছে রহস্যময় কোগারাসু মারু, যার নকশা ও বয়স আজও ইতিহাসবিদদের বিস্মিত করে। ইউরোপে মধ্যযুগে ভয় ছড়িয়েছিল এস্টক। লম্বা সুচালো এই তলোয়ার তৈরি হয়েছিল শুধুমাত্র এক কাজের জন্য, শত্রুর ভারী বর্ম ভেদ করা হয় এটি দিয়ে। প্লেট আর্মার কিংবা চেইন মেল কিছুই নিরাপদ ছিল না। আরও এক রহস্যময় অস্ত্র শিচিশিতো, 7টি শাখা বিশিষ্ট তলোয়ার, যা কোরিয়া থেকে জাপানে উপহার দেওয়া হয়েছিল। এটি শুধু অস্ত্র নয়, ছিল কূটনৈতিক ও সাংস্কৃতিক প্রতীক। কিন্তু যুদ্ধবিদ্যায় ভারত কখনো পিছিয়ে ছিল না। ব্রিটিশদের আগমনের বহু আগেই ভারতের মাটিতে জন্ম নিয়েছিল ভয়ঙ্কর সব অস্ত্র। খুকরি গোর্খা সেনাদের গর্ব। ছোট হলেও এর কোপে হাড় পর্যন্ত কেটে যাওয়ার ক্ষমতা রয়েছে। উরুমি কেরলের মারাত্মক নমনীয় তরবারি। দড়ির মতো ঘোরানো এই অস্ত্র এক মুহূর্তের ভুলেই চালকের জন্য প্রাণঘাতী হতে পারে। দণ্ডপট্ট মারাঠা যোদ্ধাদের হাতে পরিণত হতো কিলিং মেশিনে। স্বয়ং শিবাজি মহারাজ ছিলেন এর ওস্তাদ। কাটার মুষ্টির মতো ধরে চালানো এমন অস্ত্র যা শত্রুর বর্মভেদ করত অনায়াসে। মোঘল তলোয়ারি নানান আকারের নিখুঁত ভারসাম্যপূর্ণ তলোয়ার, যুদ্ধে ভয়ঙ্কর দক্ষতার প্রতীক। কৃপান আজও শিখদের ধর্মীয় ও আত্মরক্ষার প্রতীক। আর চক্রম ঘোড়ার পিঠে বসে ছুঁড়ে মারা হতো, যার হাত থেকে রেহাই পাওয়া প্রায় অসম্ভব। এই সকল তলোয়ার আর অস্ত্রগুলো শুধু লোহা নয়, এগুলো ইতিহাসের রক্তাক্ত সাক্ষী। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।